প্লেস থেকে বলেছিলাম পেটের টানে যারা টোটো চালাচ্ছেন তাদেরকে নতুন করে যেহেতু ডিয়ার লটারি মাটির লটারির অবস্থা খুব খারাপ, এটা আমরাই করেছি ক্যাম্পেইন করে, লাগাতার ক্যাম্পেইন করে। মানুষ বুঝেছেন, প্রথম ভাবতেন যে এরা বিরোধিতার জন্য বিরোধিতা করছে, পরে মানুষ বুঝেছেন। এখন 15,000 টাকা করে শোরুম থেকে সার্টিফাই যে পরিবেশ বান্ধব বলে, 1000 টাকা দিয়ে রেজিস্ট্রেশন এবং মাসে 100 টাকা করে 600 টাকা অগ্রিম দিতে হচ্ছে 6 মাসের। ইতিমধ্যে রাজ্যের বহু জায়গায় টোটো চালকরা সংগঠিত হয়েছেন, বিক্ষোভ করেছেন। আবার কোথাও কোথাও পুলিশ, হাওড়ার বালিসহ অনেকগুলি জায়গায় পুলিশ তোলাবাজিকে মদত, সরকারের এই তোলাবাজিকে মদত দেওয়ার কাজে টোটো চালকদেরকে, টোটো গাড়িকে থানায় এনে টেনে তুলেওছেন। আমি আপনাদের মাধ্যমে পুনর্বার বলছি, আমি 2 মাস আগে জানিয়েছিলাম কোনো টোটো চালক 1 পয়সা দেবেন না, 1 পয়সা দেবেন না। আপনাদের যদি বাধা দান করা হয় রুটি রুজির এই যে আপনাদের সংগ্রাম, আপনারা আমাকে বা আমাদের যারা মণ্ডল স্তর থেকে যারা এলাকায় এলাকায় আপনাদের পরিচিত আছেন বিজেপির, তাদের মাধ্যমে আমাকে জানাবেন। আমরা পূর্ণ সহযোগিতা করব। যে থানা এই ধরনের অন্যায় অত্যাচার করবে আপনারা 2-3 ঘন্টা টাইম দিবেন। দক্ষিণবঙ্গ হলে আমরা পৌঁছে যাব, উত্তরবঙ্গ হলেও আমরা ওই এলাকার এমএলএ এমপিদের পাঠাবো, আমরাও 1-2 দিনের মধ্যে পৌঁছাবো। তাই দয়া করে আপনারা এদের অর্থ দেবেন না। আর যদি সরকারের শুভ উদ্যোগ, শুভ চিন্তা থেকে থাকে, উইদাউট মানি তারা যদি রেজিস্ট্রেশন করতে চান, আমি মোস্ট ওয়েলকাম করব। যে সরকার নিশ্চিতভাবে পারে, পঞ্চায়েত পুরসভা পারে, লোকাল থানাও পারে, যে টোটোদের একটা তালিকা তৈরি করতে, নথিভুক্ত করতে যারা চালাচ্ছেন, এবং তারা নিয়ন্ত্রণও করতে পারেন যাতে আর নতুন করে টোটো বেশি সংখ্যায় না নামে বা যানজট না হয়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সেক্ষেত্রে এই কঠিন কাজ, শ্রমের কাজ, 9 মাস আমাদের এখানে গরম থাকে, প্রচণ্ড কষ্টে তাদেরকে চালাতে হয়। দয়া করে অর্থের বিনিময়ে এটা করবেন না। এটা তো আপনার একটা ইন্টারিম বেল, কারণ এরা যে কেসে চার্জশিটেড হয়েছে, ট্রায়াল চলছে, কনভিকশন তো ডিক্লেয়ার হয়নি, ওটাতে 6 বছরের পানিশমেন্ট আছে। একটা সুপ্রিম কোর্ট এবং অন্যান্য কোর্টের কনভেনশন আছে যে মূল যে আপনার সাজা চার্জশিটেড হয়ে গেলে তার যদি 1/3 তিনি জেলে থাকেন, জেলে, এখানে তো জেলে কেউ থাকে না, হসপিটালে থাকে, নার্সিংহোমে থাকে, তাহলে বেল পায়। এরা 3 বছরের বেশি জেল খেটেছেন, ইন্টারিম বেরিয়েছেন, এদের প্রপার্টি অ্যাটাচমেন্ট হয়ে গেছে, এদের অ্যাকাউন্ট সিজ করা আছে। এটা পিএমএল এর যা পদ্ধতি তাই হয়েছে, আইনে আছে। এবং সাথে সাথে এরা চার্জশিটেড, ট্রায়াল গোয়িং অন, পার্থ চ্যাটার্জির নিজের জামাই অ্যাপ্রুভার হয়েছে। এবং ফাইনালি এরা পানিশমেন্ট হলে এদের আরও যে রেস্ট পোর্শন, সেই পোর্শনটা জেলে কাটাতে হবে। এবং আমি এর বাইরে গিয়ে বলি পশ্চিমবাংলার মানুষকে, বিজেপিকে আনুন। বিনীত গোয়েল, সন্দীপ ঘোষ, পার্থ চ্যাটার্জি, কল্যাণময় গাঙ্গুলি, সুবীরেশরা কেউ বাড়িতে থাকতে পারবেন না। বিজেপিকে আনুন, আমরা লফুল করব। এই পুলিশদের মধ্যে ভালো পুলিশ অফিসার আছে, হায়ার করার দরকার নেই, আমরাই যা করার করব। ট্রাস্ট বিজেপি, টেস্ট বিজেপি, বেঙ্গল পিপুল নট ইয়েট টেস্টেড বিজেপি। তার সতর্কীকরণ দেওয়া, তহবিলের নিশ্চয়তা নেই, টোটাল স্টেট ফান্ডের স্কিম, ঠিকাদাররা সম্পূর্ণ পেমেন্ট পাবেন না, ঘুষের টাকা অগ্রিম দিতে বাধ্য হচ্ছেন মূল ঠিকাদাররা। এবং কোন এজেন্সি কোন কাজ পাবেন তার তালিকা আমি আগেই প্রকাশ করে দিতে পারি, ওয়ার্ক অর্ডার দেওয়ার আগে। আমার কাছে সে তালিকা আছে, আমি আজকে প্রকাশ করছি না।
21 দিন পেরিয়ে যাওয়ার আগে আমি প্রকাশ করে দেবো কে কোন কাজ পাবেন। সে তালিকাটাও আমার হাতে আছে, আমি ওইটুকু বাকি রাখলাম। আমার এই প্রেস কনফারেন্সের প্রধান উদ্দেশ্য হচ্ছে আমার ঠিকাদার বন্ধুদেরকে বাঁচানো। দ্বিতীয় হচ্ছে বাজেট অ্যালোকেশন নেই, ফান্ড নেই, পঞ্চায়েত দপ্তর মুখ্যমন্ত্রীর নির্দেশে ফ্রড করছে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী তহবিল তৈরি করার জন্য। তৃতীয় হচ্ছে এই শৈবিক শাওয়েনদের মতো দালালরা নতুন করে সিন্ডিকেট র্যাকেট পশ্চিমবাংলায় সক্রিয় করেছে। এই বিষয়ে জনগণকে সতর্কীকরণ করা এটা বিরোধী দলনেতার ডিউটি। চতুর্থ হচ্ছে পশ্চিমবাংলার আপামর মানুষকে তৃণমূল কংগ্রেসের ছোট বড় নেতারা নারকেলের দাম বেড়ে যাবে, আগামী 2 মাস নারকেল ফাটানোর কাজে ব্যস্ত থাকবেন, না সম্পূর্ণ হবে কাজ, না পাবেন পেমেন্ট। এই বিষয়ে বাংলার জনগণকে দয়া করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুন্দর টুপিটি আর না পরার আবেদন। এটা তৃণমূলের একটা নতুন রোগ হয়েছে, এসআইআর আতঙ্ক আর আত্মহত্যা রোগ। কোনো বড় ডাক্তারবাবুদের কাছে যান, গিয়ে পরামর্শ করুন এর কি ওষুধ পাওয়া যায়, আমাদের জানা নেই। সম্পূর্ণ মিথ্যা, এর কোনো সত্যতা নেই। বরঞ্চ পশ্চিমবঙ্গে এই 15 বছরে চাকরি না পেয়ে যারা মারা গেছেন তার জন্য মমতা ব্যানার্জি দায়ী। চা বাগানের শ্রমিকরা যারা মারা গেছেন অনাহারে অপুষ্টিতে, তার জন্য মমতা ব্যানার্জি দায়ী। বিষ মদ খেয়ে যে কয়েকশো মানুষ মারা গেছেন তার জন্য মমতা ব্যানার্জি দায়ী। নির্বাচন আপনার ভাইপার প্রতীক জৈন একটা মিটিং করেছেন, একটা আইপ্যাক আর পুলিশ রিপোর্ট করেছে 1,15,00,000 মতো বাদ যেতে পারে এবং গেলে ওনারা জিতবেন না। তারপরে নতুন করে পুলিশের তালিকা তৈরি করতে বলেছে, যদি পুলিশকে দিয়ে উদ্ধার পাওয়া যায়। 7ই ডিসেম্বর নতুন পুলিশের ট্রান্সফার তালিকা তৈরি হচ্ছে, 7ই ডিসেম্বর বেরোবে। সব ঠিকই করেছেন, যদিও আমি ওকে পাঁড় মাতাল বলি। গভর্নর সাহেব ঠিক করেছেন, কারণ রাজভবনের বাইরের পুরো নিরাপত্তার দায়িত্বটা এবং সিসিটিভিটা কলকাতা পুলিশের হাতে। সেখানে যদি কোনো ঝোপে ঝাড়ে অস্ত্র ফেলে দিয়ে যায়, পরবর্তীকালে রাজ্যপাল এবং রাজভবন দুটোই কালিমালিপ্ত হতে পারে। তাই তিনি যে ব্যবস্থাগুলো নিয়েছেন রাজভবনের মর্যাদা, সাংবিধানিক পদের গরিমাকে রক্ষা করার জন্য, এবং এই ভয়ঙ্কর তৃণমূল কংগ্রেস আর তার ভয়ঙ্কর যে পুলিশ, মনোজ বার্মার নেতৃত্বে কলকাতা পুলিশ, রাজীব কুমারের নেতৃত্বে রাজ্য পুলিশ, এক্ষেত্রে তিনি সতর্কীকরণ হিসেবে যে ব্যবস্থাগুলো নিচ্ছেন সঠিক। আর এফআইআর তিনি নির্দিষ্ট ধারাতে করেছেন, বিএনএসের অন্তর্গত। এই ধারাতে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। আশা করি শুধু এফআইআরের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। যদি পুলিশ এর বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, পুলিশ ইনঅ্যাকশনের জন্য মামলা বা সেন্ট্রাল এজেন্সিকে মামলা ট্রান্সফার করার ব্যাপারেও আমি দাবি করব, উদ্যোগ নেব।